দাদা বলছি আমি গাড়ির চাবিটা নিয়ে গেলাম, বুঝলি? আমার অফিসে লেট হয়ে গেছে, আজকে বেরিয়ে গেলাম। এই শোনো, চুপচাপ গাড়ির চাবিটা টেবিলে রাখো। কেন, কি হয়েছে? আমি যখন তোমাকে একবার বলেছি যে গাড়ির চাবিটা টেবিলে রাখো, তাহলে চুপচাপ রেখে দাও। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য চাবিটা নিলাম। এতে প্রবলেমের কি আছে? প্রবলেম? তুমি একবারও পারমিশন নিয়েছো চাবিটা নেওয়ার আগে? আপনি কে যে আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? আর তাছাড়া আমি তো আমার দাদার থেকে পারমিশন নিয়েছি। আমি ওর গার্লফ্রেন্ড হই। আমাদের বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাদের গাড়িটা লাগবে। তাই ভালোভাবে বলছি, চুপচাপ রেখে দাও টেবিলে। এক্সকিউজ মি, আপনি ওর গার্লফ্রেন্ড, ওর বউ না, যেভাবে অধিকার ফলাচ্ছেন। আর দাদা, তুই চুপ করে আছিস কেন? আরে ও কি এমন ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুই যদি একদিন গাড়িটা না নিয়ে যাস তাহলে তোর কি এমন ক্ষতি হয়ে যাবে? গাড়ির চাবিটা টেবিলে রাখ, আমাদের বেরোতে হবে। কিন্তু দাদা, এই গাড়িটা কেনার সময় তো বাবা আমাদেরকে বলেছিল যে এই গাড়িটার উপর আমাদের দুজনেরই অধিকার আছে। আর তুই আজকে আমাকে বাধা দিচ্ছিস? অন্যদিন যখন তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাস, তখন তো আমি তোকে বাধা দিই না। আর আজকে আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি গাড়িটা নিচ্ছি, আর তুই আমাকে বাধা দিচ্ছিস। রাজীব, এসব কি হচ্ছে? তোমার ভাই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। এই যে হ্যালো, এই বাড়িটা না আমাদের দুজনের, আর আপনি একদম আমাদের বাড়িতে এসে ফালতু কথা বলবেন না। আর আমি না খুব ভালো করে জানি